ইসকন বাংলাদেশের মুখপাত্র কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু না। আমরা কিন্তু সাইফুল ইসলাম আলিফের জন্য 1 মিনিট নীরবতা পালন করেছি। মেরে ফেলার পর 1 মিনিট করে লাভ। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর অনুসারী কিছু জন হয়তোবা এই হামলার সাথে যুক্ত থাকতে পারে। আমরা কিন্তু সাইফুল ইসলাম আলিফের জন্য 1 মিনিট নীরবতা পালন করেছি। মেরে ফেলার পর 1 মিনিট করে লাভ। আচ্ছা, সেক্ষেত্রে এখন মেরে ফেলার পরে আমরা কিন্তু বিচার চাইছি এবং আমরা অবশ্যই বিচার চাই। আমরা দুষ্কৃতিকার কোনো ধর্ম হয় না, সে যদি যেই হোক, যে ধর্মেরই হোক, তার বিচার আমরা অবশ্যই চাই। আমাকে অনেকগুলো কোশ্চেন করা হয়েছে, আর ওই চাচা একজন আসাম গুজরাট ওরা এটা ভারতের অভ্যন্তরীণ ইস্যু, আর হচ্ছে বাংলাদেশে আমরা বাংলাদেশ নিয়ে আমরা কথা বলি। আচ্ছা শুনুন, প্রথমত চট্টগ্রামের কালকে যে ঘটনাটা, আমরা কখনোই কোনো ধরনের দুষ্কৃতিমূলক কাণ্ডকে সমর্থন করি না, প্রথমত। দ্বিতীয়ত, কালকে যেই হত্যার বিষয়টা এসেছে সেটা সকল শ্রেণী পেশার মানুষের কাছ থেকে এটার আপনারা ওপিনিয়ন পেয়েছেন যেটা একটা নেক্কারজনক ঘটনা। এইটা কখনোই সমাধান হতে পারে না। আমরা কারো মুক্তির দাবির জন্য আমরা কিন্তু কাউকে হত্যা করে ফেলতে পারি না, এবং সেই কারণে আমরা বলতে চাই যে আমরা এই বিষয়টা কখনোই সমর্থন করছি না, এবং সাইফুল হত্যার বিচার আমরা সকলেই চাই। এবং সেই ক্ষেত্রে আরেকটি বিষয় আপনাদেরকে যুক্ত করব, সেটি হচ্ছে বিভিন্নভাবে আমরা চ্যানেল 24 এর একটা নিউজে দেখেছি যে একটা ভিডিও প্রকাশ হয়েছে। তো সেই দিক থেকে যেহেতু এটা কোর্ট এরিয়া ছিল, আশেপাশে অবশ্যই সিসিটিভি ক্যামেরা ছিল। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা হোক, যারা দুষ্কৃতিকারী তারা যেই হোক তাদের শাস্তি মাস্ট। এবং আমাদের 8 দফার মধ্যে প্রথম দফা এটাই ছিল যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে নির্যাতন হয়েছে সেখানে যারা দুষ্কৃতিকারী, আমি আরেকবার শব্দটা হাইলাইট করে বলছি, যারা দুষ্কৃতিকারী তাদেরকে বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে দ্রুত বিচার কার্য সম্পাদন করা হবে। ইসকন বাংলাদেশের মুখপাত্র কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু না। ইসকন এবং চিন্ময় প্রভু দুটো আলাদা টার্ম। চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু ইসকন বাংলাদেশের সদস্য পদ থেকে ওনাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে ইসকন বাংলাদেশের পক্ষ থেকে, এবং ইসকনের মুখপাত্র হিসেবে উনি কাজ করছেন না, উনি কাজ করছেন বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র হিসেবে। বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট 8 দফাকে নিয়ে কাজ করছে, এবং সেখানে যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান যুক্ত সেই প্রতিনিধিত্ব হিসেবে ইসকনের যে সদস্য হিসেবে আপনারা বলছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু কাজ করছিলেন। এবং আপনি একটু আগে বললেন যে চট্টগ্রামের যে ঘটনাটি ঘটেছে সেটি ইসকনের আন্দোলন হয়েছে। ইসকন কোনো আন্দোলন করছে না। ইসকন একটি ধর্মীয় সংগঠন, বাংলাদেশের ধর্মীয় সংগঠন অনেকগুলো আছে, ইসকন তার মধ্যে একটি প্লাস। ইসকন একটি ধর্মীয় প্রতিষ্ঠান। ইসকন, রামকৃষ্ণ মিশন, প্রণব মঠ, শঙ্কর মঠ, এগুলো সবগুলোই হিন্দুদের একটি ধর্মীয় প্রতিষ্ঠান, এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো থেকে ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নির্দেশনাতে লেখা আছে যারা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত সরাসরিভাবে গেরু অবশ্যক যারা পড়ে বা মহারাজ বা প্রভু যারা আছেন, ওনারা কোনো ধরনের আন্দোলনের সাথে যুক্ত হতে পারেন না। এগুলো প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানের নীতিমালার মধ্যে অন্তর্ভুক্ত। সেই নীতিমালার উপেক্ষা করে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু যখন সনাতনী স্বার্থে আন্দোলনের সাথে যুক্ত হন, তখন ইসকন ওনাকে ইসকনের সদস্য থেকে বহিষ্কার করেন। এবং ইসকনের আন্দোলন এটা বলা যায় না, এটা সমগ্র সংখ্যালঘু সম্প্রদায়ের একটি আন্দোলন ছিল 8 দফাটা। উনি সেখানে সম্মিলিত সনাতন জাগরণ জোটের হয়ে মুখপাত্র হিসেবে কাজ করছিলেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর যে মামলাটাকে কেন্দ্র করে কালকে চট্টগ্রামে বিভিন্ন স্থানে হামলা হয়েছে বলে আপনারা বলছেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর অনুসারী কিছু জন হয়তোবা এই হামলার সাথে যুক্ত থাকতে পারে, সেটি প্রমাণ সাপেক্ষ। এবং সেক্ষেত্রে আপনাদেরকে আরেকটা কথা বলি যে যারা হামলাকারী, যারা দুষ্কৃতিকারী, তারা কোনো ধর্মের হতে পারে না, তারা কোনো জাতের হতে পারে না, তাদের একটাই পরিচয়, তারা দুষ্কৃতিকারী। প্রমাণ সাপেক্ষে যারা এই হামলার সাথে যুক্ত তাদের প্রত্যেকের শাস্তি হোক, এটাই আমরা সকলে চাই।